এক গভীর রাতে জানালার পাশে বসেছিল একটি ছেলে। তার নাম শুভ। জানালার ওই পাশে বৃষ্টি পড়তেছিল, আর জানালার কাচ বেয়ে নেমে আসছে অসংখ্য ছোট ছোট ফোঁটা। জানালার প্রতিটা ফোঁটায় আছে তার অজস্র অপূর্ণ কথা। জানালার ওই পাশে একটু সামনে ছিল একটি বাড়ি। একদিন শুভ বসেছিল জানালার পাশে। হঠাৎ তার চোখ পড়ল ওই বাড়ির ছাদের একটি মেয়ের উপর। মেয়েটির নাম ছিল মীরা। শুভ মীরাকে প্রতিদিন দেখত। মীরা ছাদে দাঁড়িয়ে হাসতো, বৃষ্টির ফোঁটায় চুল ভিজাতো, আর শুভ নিচে থেকে তাকিয়ে তাকিয়ে মীরাকে দেখত। এরকম আস্তে আস্তে শুভ মীরাকে ভালোবেসে ফেলছে। তারপর একদিন শুভ একটি চিঠি লিখে তার ছোট ভাইকে দিয়ে পাঠালো মীরার কাছে। তারপর থেকে সে প্রতিদিন জানালায় পাশে বসে থাকতো। কোন সময় মীরা তার চিঠির উত্তর দেয়। একদিন বিকালে শুভ ঘুম থেকে উঠলে দেখে তার বালিশের পাশে একটি চিঠি। কার চিঠি, কে দিয়েছে তা শুভ জানে না। চিঠিটা খোলার পর শুভ দেখল এটা মীরা তাকে দিয়েছে। চিঠির প্রথম লেখা ছিল, আমি মীরা, তুমি ওই দিন তোমার ছোট ভাইকে দিয়ে আমাকে একটি চিঠি দিয়েছিলে। আমি চিঠিটা পড়ছি। তুমি যে রকম জানালার পাশে বসে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো, আমিও তেমন তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখি, কিন্তু কখনো সাহস করে বলা হয়নি তোমাকে ভালোবাসি। এটা দেখে তো শুভ অবাক। শুভ বলে উঠল, এই তো মেঘ না চাইতে বৃষ্টি। এরকম প্রতিদিন ওরা একজন আরেকজনকে দেখত। হঠাৎ মীরাকে আর দেখতে পায় না শুভ। শুভ তার ছোট ভাইকে দিয়ে খবর নিল মীরার বাবার অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে মীরার বাবাকে, তাই ওরা চলে গেছে অন্য শহরে। শুভ এখন মন খারাপ করে বসে থাকে সারাদিন। হঠাৎ একদিন খবর পেল মীরার বিয়ে হয়ে গেছে। এইটা শুনে শুভ অনেক কষ্ট পেল। তারপর থেকে শুভ বৃষ্টি এলে প্রতিদিন তাকিয়ে থাকে ওই বাড়ির ছাদের উপর, কিন্তু মীরা তো দেখা পায় না। এরকম করে শুভর দিন যাচ্ছে। হঠাৎ একদিন চিঠি এলো শুভর কাছে, আর চিঠিটা ছিল মীরার। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে বইলো। আর তোমরা যদি দেখতে চাও মীরা শুভকে কি চিঠি দিয়েছে, তাইলে কমেন্টে পার্ট 2 লেখো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।